নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো আর হ্যাপি আছো। আমিও ভালো আছি বলেই তো এই যে সাজুগুজু করে একদম রেডি হয়ে গেছি। এখন বিকেলবেলা আমি আর আমার মেজো যা বেরিয়ে পড়েছি একটু হাঁটি করতে। আমার ভিডিওতে যদি কথা বা কাজে কোনো কিছু ভুল থাকে ভুলটা ধরিয়ে দিও আর আমাকে ক্ষমা করে দিও। এখন বাড়ি ফিরে এসেছি, এসে আবার রাতের খাবারের চিন্তা, তাই একটু আলু আর মটর সেদ্ধ করতে দিচ্ছি। হ্যালো, আমার চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। এখন বানিয়ে নিয়েছি একটু কফি। সোনাই নিজেই বানাবে বলছিল, আমি ভাবলাম আমি বাড়িতে আছি, তোকে আর কষ্ট করতে হবে না, তাই আমি বানিয়ে দিলাম। আর সোনাইয়ের তো অল্পতে হয় না, একটু বেশি পরিমাণ লাগে, তাই একটু বেশি বেশি কফি বানিয়েছি। টিপটের মধ্যে আরও একটু কফি আছে। আর আমি যখন কোনো কাজে বাড়ির বাইরে যাই, সোনাইকে একা ঘরে রেখে যাই, তখন ও চুপি চুপি লুকিয়ে লুকিয়ে চা কফি বানিয়ে খাই, তাই ওর অভ্যাসও আছে চা কফি বানানোর। আর এদিকে রান্না করতে আমি চলে এসেছি, মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখানে আছে আদা রসুন পেঁয়াজ টমেটো একটু কষিয়ে নিয়েছি, আর নুন হলুদ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আর মটর আর আলুটা সেদ্ধ করা, সেগুলো একটু টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো, এই যে কড়ার মধ্যে একটু দিয়ে আবারও কষিয়ে নিয়েছি। আর এই যে একটু ঝালের পরিবর্তে আমি দিয়ে দিয়েছি আমার বাজার থেকে কিনে আনা একটা পাঁচমেশালি মিক্স মশলা, সেটাই একটু দিয়ে দিয়েছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, একটু ফুটতে দিয়েছি জল দিয়ে। আর এই যে আমার ঘুগনি রেডি। চলো চটপট লুচিগুলো বানিয়ে নিই। এই যে আমার গরম গরম ফুলকো ফুলকো লুচি রেডি। আর তার সাথে নিয়ে নিচ্ছি সুন্দর ঘুগনি। আজকের ঘুগনির টেস্টটা খুব সুন্দর হয়েছে। একটু আগে বললাম যে ম্যাজিক মশলা, ওটা আমাদের এখানে তেলেঙ্গি মশলা বলে। তো ওই মশলাটা তরকারিতে দিলে খুব সুন্দর স্বাদ আর গন্ধ হয়। আর এখানে খাওয়া দাওয়ার পরে এই যে সমস্ত বাসনপত্র মেজে গুছিয়ে নিলাম। এবারেই তো কাজ শুরু। রাত্রে খাওয়া দাওয়ার পরে আমার যে কী কী কাজ থাকে আজ তোমাদের সাথে একটু শেয়ার করব। সকালে ঘুম থেকে উঠে একটু জল খাবো, তো সেই জন্য আমি এখানে জিরে আর ধনে একটু ধুয়ে ভিজিয়ে দিচ্ছি জলের মধ্যে। আর সোনাইয়ের জন্য একটু ইসবগুলের ভুসি আর তার সাথে কতিলা মিক্স করে ভিজিয়ে দেব। আর এখানে একটু মেথি আর ধনে ভিজিয়ে রাখছি। সোনাইয়ের বাবা বাগানের মাটিটা কুপিয়ে একদম রেডি করে রেখেছে। একটু এই বীজগুলো ছড়িয়ে দিলে তাহলে আমার বাগানেও একটু ধনে পাতা আর মেথি শাক হবে। আর এই যে রাত্রে চালটা ভিজিয়ে রাখছি, তাহলে সকালে আমার ভাতটাও একটু ভালো হবে আর টাইমটা কম লাগবে। এই যে চাল ধোয়া জলটাকেও আমি রেখে দিলাম, সকালে গাছের গোড়ায় দেব। আর এখানে কাল দুপুরে রান্নার জন্য একটু রেডি করে রেখেছি। এই যে আলুর খোসা ছাড়িয়ে একটু ছুরি দিয়ে কাট লাগিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পেঁয়াজও কেটে নিয়েছি, তার সাথে একটু আদা আর শুকনো লঙ্কা একসাথে বেটে রেখেছি। এই যে, আর এটা হলো রসুন আর পেঁয়াজের পেস্ট। আর কিছুটা রসুন এক্সট্রা আমি ছাড়িয়ে রেখেছি, কারণ সবসময় রসুন ছাড়াতে ভালো লাগে না। যখন দরকার হবে হুট করে আমি রসুনটা বের করে কাজে লাগাতে পারবো। আর এখানে কিছু গোটা মশলা রেডি করে রেখেছি মাংসর জন্য, সকালের তো চিকেন রান্না হবে তাই। আর এখানে গুঁড়ো গরম মশলা রেখেছি। সবচেয়ে মজার কথা হলো কাল সোনাইয়ের বাবা রান্না করবে, তাই হাতের কাছে সব জোগাড় করে রাখলাম। আর এই যা, তখন অত কিছু ভেজালাম আর এটা ভেজাতে ভুলে গেছি। এখানে রয়েছে একটু আলমন্ড বাদাম আর তার সাথে একটু কিশমিশ সোনাইয়ের জন্য। আর এই দেখো সমস্ত কাজ গুছিয়ে রেখেছি। কি মজা, সকালে কাজটা একটু কম হবে আর একটু শান্তি লাগছে দেখে। আর এখানে একটু গরম জলের মধ্যে কিচেন টাওয়েলগুলো ভিজিয়ে দিলাম, সঙ্গে একটু বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। এবারে একটু কাজ শেষের পথে। এখন বাজে 1টা, পুরো 1টা। তো এখনও টিভিতে একটা সিনেমা চলছে, ধুম 3। আমার মেয়ে দেখছে আর এই যে বসে বসে ড্রয়িং করছে। যতক্ষণ আমি না ঘুমোতে যাব ও ঘুমোতে যাবে না। এই যে এখনও পর্যন্ত বসে বসে ড্রয়িং করছে, এখন 1টা বাজে পুরো। ওর যখন ভালো লাগে ও তখন করে, সারাদিনে অতটা ওর কাজে মন লাগে না, ও রাত্রেবেলা একটু বেশিই কাজে মন লাগে। তা ঠিক আছে, করছে করুক, আমিও কিছু বলি না। আর এই যে এখন আমি সমস্ত কাজকর্ম সেরে এসে চুলটা তো কেটে একদম ছোট করে দিয়েছি। মনটা খুব খারাপ লাগছে, আমার থেকে সোনাইয়ের বাবার মনটা বেশিই খারাপ লাগছে। ওর লং হেয়ার একটু বেশি পছন্দ, আর ওর কথা ভেবেই আমি চুলটা লম্বা রেখেছিলাম। যাই হোক বন্ধুরা, আজ এখানে আমি আমার ব্লগটা শেষ করলাম। দেখা হবে আবার নতুন ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে, আমিও ভালো থাকবো। গুড নাইট বন্ধুরা।